আমাকে আপনারা যতই গুজববাজ বলেন, আমি দীর্ঘদিনের অভিজ্ঞতাতে বিভিন্ন ইনফরমেশন আমি কনফার্ম না করে বলি না। সো এখন জেনারেল ওয়াকার জেনারেল হাফিজকেও পাত্তা দেয় না। সো আপনি অ্যাকচুয়ালি বাংলাদেশ ইন এ সিচুয়েশন এবং সেনাবাহিনী যে সমস্ত ডিজিএফআই এবং অন্য গোয়েন্দা সংস্থা এখন দেখতেছি যে যারা বট বাহিনী এখন আমার পিছনে লাগিয়েছে। এর কথা হচ্ছে তাদেরকে শুধু একটা জিনিসই বলতে চাই, এই সিস্টেমে বট বাহিনী লালা দিয়া কিন্তু হাসিনা সরকার পার পায় না। আপনারা কেভাবে পাবেন? জেনারেল ওয়াকারকে এখনো জেনারেল তারেক সিদ্দিকী কন্ট্রোল করে। জেনারেল তারেক সিদ্দিকী মিনস ইন্ডিয়া কন্ট্রোল করে। আমি আগেও বলেছি, এর উদাহরণ হচ্ছে জেনারেল শাহিন, লেফটেন্যান্ট জেনারেল শাহিন যে অজিত দোভাল পাশের দেশের সিকিউরিটি অ্যাডভাইজারকে বলেছে যে জেনারেল ওয়াকার পারতেছে না, তাকে সরায় আমাকে চিফ বানান, আমি সব ঠিক করে দিব। এটা জেনারেল ওয়াকার জানার পর তাকে ইন্টারভিউ নিয়েছে, বেশি নিয়েছে, পরে তাকে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় পোস্টিং করেছে। কেন পারে নাই? ওনার কি অক্ষমতা? কারণ উনিও ভারতের সেবা পুষ্ট এবং লেফটেন্যান্ট জেনারেল শাহিনও তাই। এবং যেখানে জেনারেল মুজিব লেফটেন্যান্ট জেনারেল হয়ে গেছে বাংলাদেশ আর্মিতে, সে 5ই আগস্টের পরে যত 250 জন ভারতীয় বিভিন্ন ভাবে বাংলাদেশের এগেনস্টে কাজ করতেছিল তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে জায়গা দিয়ে তাদেরকে ভারতীয় প্লেনে, সেটা তো রেগুলার মিডিয়াতে আসছে, চলে গেছে। এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশ আর্মিকে আপনারা নিয়ে গেছেন দেখে আমাদের এখন কথা বলতে হবে। পারসেপশন তৈরি করা, এই যে মনে করেন যে ট্রাম্প বলেছিল যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এটা হচ্ছে এটা পাবলিকলি মানুষের কাছে মানে আন্তর্জাতিক পর্যায়ে একটা ফোরাম তৈরি করা যে এরকম একটা সিচুয়েশন হচ্ছে যেখানে ভারতীয় আগ্রাসন, এটা হচ্ছে ভারতীয় পররাষ্ট্রনীতির একটা পলিসি, যাতে আমাদের উপরে একটা প্রেশার রাখতে হয়। এই প্রেশারটাকে রিলিজ করে তাদেরকে উল্টা প্রেশার দেওয়ার একটা সিচুয়েশন তৈরি করতে হবে। কিন্তু কে তৈরি করবে আমি জানি না। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন জনাব তৌহিদ, উনি আমার ক্যাট কলেজ ফার্টিনিটির ভাই, ওনার সাথে আমরা ডিনারও করেছিলাম। সুন্দর সুন্দর উনি কথা বলেছেন, বাট অন গ্রাউন্ডে উনি কিছুই করতেছেন না, সরি টু সে। যে দেশে আবার আওয়ামী লীগ আসবে না, গেট ইট গ্যারান্টেড, দেশে আওয়ামী লীগ আর আসবে না, আসার কোনো সুযোগ নাই। আশা করছি এটা 10 তারিখে অলরেডি প্রুভ হয়ে গেছে। এটা আপনি যদি আওয়ামী লীগ সিম্পাথাইজার হয়ে থাকেন বা গোপন কার্যক্রম চালায় থাকেন আওয়ামী লীগের পক্ষে, তাহলে আপনি হয়তো এই কমেন্টটা করছেন। বাট দেশের মানুষ আর চায় না এবং দেশের আসার কোনো সুযোগই নাই। কোনো একটা সিচুয়েশন হলে তারা মানে দাঁড়াইতে পারবে না যে কোনো জায়গায়। এবং কারা চাচ্ছে? হ্যাঁ, ওই যে সেনাবাহিনী, জেনারেল ওয়াকার, 98 জিওসি, ঢাকার ব্রিগেড গুলা। হ্যাঁ, এখনো আমার ইয়ার নিচে সেই পুরোনো, মাঝখানে বন্ধ ছিল কিছুদিন। কি আচ্ছা, আপনার চাকরি গেল কেন? ভাই, আমার চাকরি যায় নাই, আমি ভলেন্টিয়ার রিটায়ারমেন্টে আসছি। হ্যাঁ, কি বলে অনৈতিক কাজে আমার নাকি চাকরি গেছে, আমি নাকি নারী লেলো, ব্লা ব্লা ব্লা। আরে ভাই, আমি রিটায়ারমেন্টের 1 বছর আগেও আমি আর্মি সিকিউরিটি ইউনিটে চাকরি করেছি, যেখানে ক্লিন রেকর্ড। 2016 সালে দেখেন আপনাদের নেত্রী আপা আমাকে পদক দিছে। সো আমার যদি রেকর্ড খারাপ হইতো পদকটা দিত না। বাট কথা হচ্ছে, এই জিনিসটা আমি বলতে চাচ্ছি এই জন্যই যে তারা আবার অ্যাক্টিভ, মানে হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো আবার ওই ফ্যাসিবাদের কে সাপোর্ট করার জন্য যে কাজটা এটাই করতেছে। এই যে দেখেন, 2 জন অফিসারকে কি বলে ক্যান্টনমেন্ট থানায় নিয়ে আসছে, 4 জন সৈনিক সহ। এটা কোনো মিডিয়াতে কাভার করে নাই। কেন কাভার করে নাই? কারণ স্টিল প্রফেসর ইউনূস বুঝতেছেই না যে তার রেজিমকে ডিসক্রেডিট দিচ্ছে এই গোয়েন্দা সংস্থাগুলা। তাদের এই মিডিয়া এই ইনফরমেশনটা দিচ্ছে না। এটাই তো অ্যাম্পল এভিডেন্স। কিন্তু আমরা প্রেজেন্ট সিচুয়েশন দেখতেছি যে আওয়ামী লীগ এই জিনিসটাকে ইমব্যালেন্স করে দিয়েছে পুরা। তারা এই পিরামিডটাকে, যত অনৈতিক অফিসার যারা আছে তাদেরকে উপরের দিকে নিয়ে আসছে, এবং উপরের দিকে নিয়ে আসার ফলে বাংলাদেশ আর্মি এখন ইমব্যালেন্স হয়ে গেছে। এটাকে আমাদেরকে আবার ঠিক লাইনে নিতে হবে। এবং এই জন্য আমরা যারা সিনিয়র অফিসার যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আমাকে অ্যাডভাইস না করে, আমি তো অনেক সময় মিলিটারি নর্মস বাইরে যেতে পারি না, প্লিজ আপনারা আমাকে অ্যাডভাইস না করে, আপনাদের ক্রেডেনশিয়াল আমার থেকে অনেক বেশি, আপনারা সেনাবাহিনীতে বিভিন্ন আরো বেশি চাকরি করেছেন, প্লিজ আপনারা নিজেরা এগুলার প্রতিবাদ করেন। কারণ
বাংলাদেশ আর্মি ইজ গোয়িং ইন এ রং ওয়ে। একটা সময় ছিল, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি বাংলাদেশ আর্মিকে বিশ্বাস করে আপনি যদি কোটি টাকা তাকে রেখে যান বা ইন্ডিভিজুয়াল কাছে রেখে যান, আপনি এক্সাক্ট ওইটা অ্যামাউন্ট ফেরত পাবেন যখন আপনি নিয়ে ইয়া করে যাবেন। আর্মিকে ওই লেভেলের বিশ্বাস আপনারা করতে পারবেন। লেট ইট বি ভেরি ক্লিয়ার, আপনার বর্তমান পরিস্থিতিতে মানে নিউট্রাল হয়ে আওয়ামী লীগকে দেখার কোনো সুযোগ নাই, নিউট্রাল হয়ে ভারতের প্রতি সিম্পেথি দেখানোর কোনো সুযোগ আপনাদের নাই। তারা জয়েন্ট ভেঞ্চারে আমাদের দেশটাকে যে পর্যায়ে নামিয়ে নিয়েছে, আমাদেরকে যাকে উপদেষ্টা নিয়োগ করতে হবে, যাদেরকে তাদের হবে হচ্ছে এন্টি ভারত সেন্টিমেন্ট তার থাকতে হবে। আমি মনে করি জেনারেল ফজলুর রহমান দ্য বেস্ট চয়েস। জেনারেল ফজলুর রহমান ওয়াজ দ্য বেস্ট চয়েস ফর দিস পোস্ট, বাট কেউ তার কথা তারপরে আমাদের কথা বলতে হতো না। যদি আপনারা এই যে সমস্ত পারমিনেটর আছে যারা গুম খুন বা অন্যের সাথে জড়িত, তাদেরকে যদি আপনি খারিজ করে দিতেন, তারা জেলে যাবে কি জানাবে না, এটা আদালত দেখবে। এখন একটা মনে রাখবেন, কেন আপনারা দিচ্ছেন না এটাও আমরা ভালো মতো জানি। কারণ দেশে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে সরকারি চাকুরিজীবী কারোর এগেনস্টে যদি মামলা করতে হয় তাহলে পারমিশন নিতে হয়। এই সিচুয়েশনটা কেন হয়েছে? কারণ তারা দেখতেছে যে চতুর্দিকে এভরিথিং ইজ নট গোয়িং রাইট। আমি ডিটেলসে যাচ্ছি না, কথা হচ্ছে এরকম একটা সিচুয়েশনে নিয়ে আসছেন, এটা আমাদের এই কথাগুলো বলার দরকার পড়তো না যদি না আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেন। যারা গুম খুন এবং 2024 থেকে আগ পর্যন্ত 2018 থেকে শুরু করে যে সমস্ত নির্বাচন হয়েছে সেগুলোতে যারা ম্যানিপুলেট করেছে, এবং দেয়ার আর ইনভেস্টিগেশন। ইভেন এখন যে গুম খুনের জন্য যে একটা বোর্ড যেটা হয়েছে, তাদের কাছে কমিশনের কাছে অলরেডি লোকজন তাদের স্টেটমেন্ট দিয়েছে, কিছু মামলা হচ্ছে। স্টিল জেনারেল ওয়াকার আপনি কাউকে ফায়ার করতেছেন না, কাউকে ইয়া করতেছেন না। সো হু উইল ডু ইট? আপনি এটাও জানেন জেনারেল ডক্টর ইউনূস আপনাকে ফায়ার করতে পারবে না। কারা পারবে? আপনাদের কন্ট্রোল। লেট ইট গেট ইট ভেরি ক্লিয়ার। আমাকে মানে সেনাবাহিনীর ভিতরে বলার চেষ্টা করতেছে যে আমরা সেনাবাহিনীর, আমি বা অন্যান্য যারা কথা বলি, সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেছি। একটা জিনিস বুঝতে হবে যে সেনাবাহিনীর ভাবমূর্তি আমরা নষ্ট করতেছি না। একটা কথা আছে, এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন নিডস এক্সট্রা অর্ডিনারি মেজার। আপনারা সেনাবাহিনীকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যেখানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসার ব্রিগেডিয়ার জেনারেল এক্সটর্শনের জন্য যায় এবং কট হয়, এবং তাকে দেখা যায় বিভিন্ন, আপনারা যদি বলেন আমি গুজব ছড়াচ্ছি, প্লিজ আমার ইয়াতেই অনেকগুলা একজনের পোস্ট আমি শেয়ার করেছি যে ওখানে স্পটে গিয়েছিল। আমি যারা স্পটে গিয়ে ওই অফিসারদেরকে নিয়ে আসছে, এবং আই থ্যাংক টু ওসি ক্যান্টনমেন্ট থানা, হি ওয়াজ ভেরি হেল্পফুল আমি বলবো সবার সাথে। উনি হচ্ছে কি, উনি তো আদেশের, ওনাকে যে আদেশ দিয়ে গেছে ওটার বাইরে উনি যেতে পারবেন না, বাট ফ্রম হিজ পজিশন হি ট্রাইড হিজ বেস্ট, আমি যতটুকু শুনেছি হেল্প করার জন্য সেনা অফিসারদেরকে। বাট এখানে আমরা আমাদের অফিসার এবং সৈনিকদেরকে ডিসগ্রেস করতেছি। তাদেরকে ক্যান্টনমেন্টে তাকে ধরে নিয়ে এসে, শহরের ভিতর থেকে ধরে নিয়ে এসে তারা আমরা ক্যান্টনমেন্ট থানায় হ্যান্ড ওভার করে দিচ্ছি। এবং ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার সেলিম আজাদ এবং ডাইরেক্টর মিলিটারি অপারেশনস এরা জড়িত এটার সাথে, ক্লিয়ার, এটার সাথে জড়িত। আমি প্রথমে ভেবেছিলাম ডিজিএফআই, ইটস নট ডিজিএফআই। বাট জিনিসটা হচ্ছে এইটাই আর কি, যে তারা এখনো আমাদেরকে কন্ট্রোল করতেছে, আমাদেরকে আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করতেছে, মিডিয়াকে গিয়ে করতেছে। ডক্টর ইউনূসের হয়তো বা কোনো খবরই নাই। আমি জানি না আমাদের দেশের ফিউচার কি